নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কাতলা মাছের ঝোলের একটা রেসিপি। তোমরা এই রান্নাটা প্রত্যেকেই জানো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও। কাতলা মাছের ঝোল করার জন্য এখানে আমি 4 পিস মাছকে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর সাথে নিয়েছি দেখো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আলু, নিয়েছি আদা রসুন বাটার পেস্ট, আর সাথে নিয়েছি ধনে জিরে কাশ্মীরি লঙ্কার পেস্ট, নিয়েছি একটা ছোট টমেটোকে কুচি করে, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি সামান্য ধনে পাতা। ব্যাস এই দিয়েই হবে রান্নাটা। আর ফোড়নে দেবার জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি 2টো করে মাছ ভেজে নেব, 2 পিঠটাই একটু কড়া করে ভাজবো। তোমরা দেখতে পেলে বন্ধুরা, প্রথম ব্যাচের মাছ ভাজা আমার হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি। এবার আমি বাকি 2টো মাছও এইভাবে কড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এবার আমি কেটে রাখা আলুগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। লবণটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর এই যে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি খুব ভালো করে হলুদের সাথে আর লবণের সাথে মাখিয়ে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই আলুগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর এটাও বলবো, আমি যেইভাবে এই মাছের ঝোলটা তৈরি করলাম তোমরাও বাড়িতে প্লিজ এইভাবে একবার করে খেয়ে দেখো। তো দেখো আলুগুলো সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল আমি অ্যাড করে দিলাম। এরপর আমি হাফ চামচ চিনি ওর মধ্যে অ্যাড করলাম। চিনিটা অ্যাড করলে কি কালারটা খুব সুন্দর হয় ঝোলের। এরপর ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট এর থেকে বের হওয়া অবধি। তো খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এরপরে ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম জিরার গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, সেই পেস্টটাকেও অ্যাড করে দিলাম। তোমরা দেখো, দিয়ে একটু ভালো করে এবার মশলাগুলোকে আমি কষিয়ে নেব তেল ছাড়া অবধি। খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। তো এরপর আমি ওই মশলার বাটিতেই হাফ চামচ মতো হলুদকে গুলিয়ে সেই গোলা হলুদটাই কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এতে রান্নার টেস্ট কিন্তু অসাম হয় বন্ধুরা। তোমরা একবার করে এইভাবে খেয়ে দেখো, দারুণ সুন্দর হয়। তো দেখো আমি আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো দেখো মশলাটা আমার কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকেও ততক্ষণ অবধি ভেজে নেব প্লাস কষিয়ে নেব যতক্ষণ টমেটোটা গলে না আসছে, একদম মশলার সাথে মিশে না আসছে। তো দেখো কত সুন্দরভাবে টমেটোটা গলে গেছে আর মশলার সাথেও খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এইবার আলুর সাথে সমস্ত মশলাকে বেশ খানিকক্ষণ ধরে ধীরে সুস্থে কষিয়ে নেব। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি যেহেতু 4 টুকরো মাছ নিয়েছি আর ঝোল হবে, সেই জন্য আমি এখানে 1.5 গ্লাস মতো জল ইউজ করেছি। প্রথমে 1 গ্লাস জল দিলাম আর পরে আমি আরও 1/2 গ্লাস মতো জল এই যে অ্যাড করে দিচ্ছি। তোমরা ঝোলের পরিমাণ বুঝে জলটা দেবে। তো এরপর আমি ভালো করে ঝোলটাকে ফুটতে দেব, তারই অপেক্ষা করছি। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারছো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছ ভাজাতে লবণ ছিল, আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা আমি আমার পরিমাণ মতো করে দিলাম, তোমরা তোমাদের মতো বুঝে দিও। তো দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলুটা খুব ভালোভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে। তো কাতলা মাছের পিসগুলোকে সুন্দর করে আমি অ্যাড করে দিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা। তো ব্যাস, এই রান্নাটাতে আর কিছু করার নেই। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এইবার মিনিট 5 মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই ছিল আজকের রেসিপি বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আমি আগেও বললাম আবারও বলছি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।